আসসালামু আলাইকুম। গ্রাফ থিওরি ২ নাম্বার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব গ্রাফ ট্রাভার্সাল এর আরেকটা টেকনিক, ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। এর আগের গ্রাফ 1 এ আমরা বিএফএস দেখছি। এখন ডিএফএস দেখব। ডিএফএস হচ্ছে এটা, এই ডি তে হচ্ছে ডেপথ, মানে যত নিচে যাওয়া যায়, ডেপথে যাওয়া যায় তত দূর পর্যন্ত যাবে। এটা হচ্ছে ডেপথ ফার্স্ট, মানে একদম নিচে পর্যন্ত যাবে। যদি আমার কাছে এরকম একটা গ্রাফ থাকে, আচ্ছা, এরকম যদি থাকে, এখানে আমি যদি শুরু করি এখান থেকে, তাহলে ও কিভাবে যাবে। ওইখান থেকে শুরু করবে, যে কোনো একটা, এই অ্যাডজেসেন্ট অথবা এই অ্যাডজেসেন্ট যে কোনো একটা নোডে আমার প্রোগ্রামটা যাবে। বললাম এখানে যাবে, এই নোডে গেল। এরপরে এখান থেকে কি করবে, ওর অ্যাডজেসেন্ট যে কোনো একটাতে যাবে যেটা এখনো পর্যন্ত ভিজিটেড হয়নি। তারপরে মনে করলাম এখানে গেল, এখান থেকে আবার এখানে যাবে, এবং এখান থেকে এখানে যাবে। এখানে দেখলাম এর অ্যাডজেসেন্ট কি আছে, এইটা, এটা অলরেডি ভিজিটেড, তো ওখানে যাবে না, মানে আর এর কিছু নাই। তাহলে কি করবে, ব্যাক করবে, ব্যাক করে কোথায় আসবে, এখানে ব্যাক করে এখানে আসবে। এরপরে দেখলো যে এর অ্যাডজেসেন্ট কি আছে, যে এটা আছে, এটা অলরেডি ভিজিটেড, তো এখানে যাবে, অ্যাডজেসেন্টে এখানে যাবে। এখানে কি এখানে যাইতে যাবে, দেখবে যে এটা ভিজিটেড, এখানে যাবে না, এখানে আসবে। এখানে এসে দেখলো যে এর আর কোনো অ্যাডজেসেন্ট নাই, তো রিটার্ন করলো এখান থেকে এখানে। এখান থেকে দেখলো যে এখানে আরেকটা অ্যাডজেসেন্ট আছে, সেখানে যাওয়া যায়। ওখান থেকে দেখলো যে এই অ্যাড্রেসে যাওয়া যায় না, তো ওখান থেকে রিটার্ন করবে, এখানে রিটার্ন করবে। এটা কোথা থেকে আসছে এখানে, এখানে রিটার্ন করবে। এটা আবার এখানে রিটার্ন করবে, এটা এখানে রিটার্ন করবে, ফাইনালি এখানে রিটার্ন করবে। রিটার্ন করে এসে দেখবে যে এর অ্যাডজেসেন্ট এটা আছে, কিন্তু এটা অলরেডি ভিজিটেড, সে আর ভিজিট করবে না, মানে আর সেখানে যাবে না। তাহলে এইখানে আমরা কিভাবে ট্রাভার্স করলাম দেখেন, এইভাবে একদম নিচে পর্যন্ত গেছে, একদম নিচে পর্যন্ত আমরা যাবো ট্রাভার্স করে, তারপর রিটার্ন করে আবার যেখানে আনলিমিটেড সেখানে যাবে। এভাবে যেতে থাকবো। আর ভিএফএস এ কি হতো, এটা তখন থাকতো এর মানে একদম অ্যাডজাসেন্ট যেগুলো আছে সেগুলো আগের দুইটা ভিজিট, এটা একটা ভিজিট হতো, তারপরে এটা ভিজিট হতো, তারপর এদের অ্যাডজাসেন্ট যেগুলো আছে সেগুলো ভিজিট হতো। এদের অ্যাডজাসেন্ট কোনটা, এটা, এটা মানে ওটা লেভেল বাই লেভেল ট্রাভার্স হতো। আর এখানে একদম দেখতে যাবে, দেখতে থেকে ট্রাভার্স হবে। এটা মানে এই ট্রাভার্সে একটা ট্রির মতো জেনারেট হয়, যেটাকে ডিএফএস ট্রি বলে। দেখুন এই গ্রাফের ডিএফএস ট্রিটা কেমন হবে, এটা যদি আমরা একটু দেখি। তাহলে এখান থেকে শুরু হবে। আমরা আঁকাই, এইখানে একটা নোট পাইলাম, তারপরে এখানে আসলো, এখানে আসলো, ওখান থেকে এখানে যাবে, এই নোটে যাবে। আরেকটা হবে ওখান থেকে এদিকে গেল একটা, ওকে, ওখান থেকে এরকম একটা গেল। তারপরে এখান থেকে আবার এখানে গেছে, এখানে গেছে, ওখান থেকে আবার এই উপরে একটা গেছে, নিচে একটা গেছে, ঠিক আছে। এখানে দেখেন, মানে কোনো সাইকেল থাকবে না এখানে, যদিও সাইকেল ছিল কিন্তু সাইকেল থাকবে না। কারণ এটা যে সাইকেল থাকা মানে কি, মানে কোন একটা নোড ভিজিট হয়েছে, আবার ওখানে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা তো আগে দেখেছি যে যেটা ভিজিট হবে সেখানে যাবে না। তো এটা একটা ট্রির মতো জেনারেট করে, এটাকে বলা হচ্ছে ডিএফএস ট্রি। এখন আমরা ডিএফএস এর একটা বেসিক প্রবলেম দেখি। বেসিক প্রবলেম নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট বের করা। এটা বিএফএস এও আমরা দেখছিলাম, আমরা বিএফএস দিয়ে করছি ওটা। এখন আমরা দেখবো ওটা ডিএফএস দিয়ে কিভাবে করা যায়। যেমন এরকম একটা গ্রাফ, এরকম গ্রাফ, এই পুরোটা একটা গ্রাফ। এখানে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট কত, 3টা, যে এই সবগুলো একে অপরের সাথে কানেক্টেড, এটা একে অপরের সাথে কানেক্টেড, এখানে 3টা একে অপরের সাথে, মানে প্রত্যেকের সাথে কানেক্টেড, বলতে কি প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যাওয়া যায়। এই জন্য এটা একটা কম্পোনেন্ট। এটা আমরা কি করতে পারি, যে আমরা লুপ চালাবো 1 থেকে
এন পর্যন্ত, এবং প্রত্যেকটা নোড থেকে ডিএফএস চালানোর চেষ্টা করব যদি ওইটা ভিজিটেড না হয়। মনে করেন এটা হচ্ছে 1 নম্বর নোড, 3 নম্বর নোড, 4, 6, 9, তারপর হচ্ছে 2, এখানে হচ্ছে দিলাম 5, এখানে দিলাম হচ্ছে 7, 10, 11 এরকম। এখন আমি হচ্ছে 1 থেকে প্রথমে ডিএফএস চালাম, তো 1 থেকে ডিএফএস চালাই কি হবে, এইখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখানে গিয়ে আর ব্যাক করে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। মানে এই সবগুলো হচ্ছে ভিজিটেড হয়ে যাবে। কি কি ভিজিটেড হবে, 1 ভিজিটেড হবে, 3 ভিজিটেড হবে, 6, 4, আর হচ্ছে 9, এইগুলো ভিজিটেড হয়ে গেল। এখন এরপরে আমি হচ্ছে লুপের দ্বিতীয়তে কি 2 এ যাবে, 2 থেকে একটা ডিএফএস চালাবো, 2 থেকে ডিএফএস চালালে কি হবে, 2 আর 5 ভিজিটেড হবে, 2 আর 5 ভিজিটেড হইলো। এরপরে 3 এ আসবে, 3 এসে দেখলো তো 3 অলরেডি ভিজিটেড, তাহলে ওখান থেকে ডিএফএস চলবে না। এরপরে 4 এ আসবে, 4ও ভিজিটেড, 5ও ভিজিটেড, 6ও ভিজিটেড। এরপরে তখন দেখবো যে 7, 7 থেকে আবার ডিএফএস চলবে, তাহলে এখানে 7 ভিজিটেড না, 7 থেকে ডিএফএস চালাই কি 7, 10, 7, 10, 11 এরকম হচ্ছে আমার চালাবে। এরপরে কি 8 এ আসবে, 8 এ এসে দেখলো যে এখানে কেউ 8 নেই, 8 হচ্ছে মিস হয়ে গেছে, এবং 8 হচ্ছে আলাদা একটা নোড, তাহলে 8 থেকে একটা ডিএফএস চালাবে, তাহলে 8 ভিজিটেড হইলো। এরপরে 9 ভিজিটেড, 10 ভিজিটেড, 11 ভিজিটেড। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলাম যে যেটা ভিজিটেড না সেখান থেকে একটা ডিএফএস চালাইলে ওর কানেক্টেড কম্পোনেন্টে যতগুলো আছে সবগুলো ভিজিটেড হয়ে যায়। যেমন হচ্ছে 1, এর কানেক্টেড কম্পোনেন্ট কি 1, 3, 6, 4, 9 আছে, তো সবগুলো একবারে ভিজিটেড হয়ে গেছে। এরপরে 2 থেকে চালাইছি তখন 2, 5 একবারে ভিজিটেড হয়ে গেছে। এরপর যখন 7 থেকে চালাচ্ছি তখন 7, 10, 11 ভিজিটেড হয়ে গেছে, আর 8 একটা আলাদা ভাবে ভিজিটেড হয়েছে। তাহলে এখানে আমার 4টা কানেক্টেড কম্পোনেন্ট ছিল, মানে 4 বার এখানে ডিএফএস কল হয়েছে। তো আমরা হচ্ছে বলতে পারি যে কানেক্টেড কম্পোনেন্ট কতগুলো আছে, সেটা হচ্ছে যতবার ডিএফএস কল হবে ঠিক ততটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। এটা গেল একদম বেসিক। এখন হচ্ছে আমরা দেখি যে একটা ট্রিতে আমরা ডিএফএস কিভাবে চালাইতে পারি। সেম ট্রি মানে তো একটা গ্রাফ, তো ডিএফএস সেম ভাবে চালাবো, কিন্তু আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি যে প্রত্যেকটা সাব নোডের সাব ট্রির হচ্ছে সাইজ কত, এটা হচ্ছে আমার ক্যালকুলেট করতে হবে। এটা আমরা ডিএফএস দিয়ে করতে পারি, কিভাবে করতে পারি সেটা একটু দেখি। উম, আচ্ছা, এরকম একটা ট্রি দেওয়া আছে। এখন প্রত্যেকটা সাব সাব ট্রি বলতে হচ্ছে যে কোনো একটা নোড নেব, ওর আন্ডারে যতগুলো নোড আছে সবগুলো মিলে যদি একটা ট্রি কল্পনা করি, সেটা হচ্ছে একটা সাব ট্রি। যদি হচ্ছে এটা রুট হয়, তাহলে দেখেন এটার সাব ট্রি কি হবে, এই এই পুরোটা মিলে। এটার সাব ট্রি কি হবে, এই অংশটুকু। এটার সাব ট্রি কি, ও নিজে জাস্ট একটা। হচ্ছে সাব ট্রির সাইজ কত, এটা আবার করতে হবে। এর সাব ট্রি সাইজ কত, 1, এর সাব ট্রি সাইজ হচ্ছে 1। এই সাবট্রির সাইজটা কি হবে, দেখেন এর সাবট্রি সাইজ হবে এই সাবট্রির সাইজ যোগ এই সাবট্রির সাইজ প্লাস হচ্ছে ওর নিজে একটা নোট, তাহলে এর সাবট্রি সাইজ হবে 3। তেমনি এটার সাবট্রি সাইজ 1, এটার সাবট্রি সাইজ 1। এটার কি হবে, এই 1, এই 1 এবং এই 3, এই সবগুলো যোগ করে ফাইনালি 1 যোগ করা, মানে হচ্ছে এর নিজের একটা, এর যতগুলা চাইল্ড আছে সব চাইল্ডের হচ্ছে সংখ্যার যোগগুলো, যেমন 1, 3, 1, তাহলে এখানে কত হলো 5, আর হচ্ছে ওর নিজে একটা 6। তাহলে এখানে দেখেন এই সাবট্রিতে 6টা নোড আছে, 1, 2, 3, 4, 5, 6। তো এইটা হচ্ছে আমরা ডিএফএস এর মাধ্যমে কি হবে, ডিএফএস এ কি হবে, এখান থেকে এইটা আসবে, এখানে আসবে,
এখানে এসে কি হবে, এ একটা কল হবে একবার, এ একটা কল হবে একবার, এ একটা কল হবে একবার। মানে প্রত্যেকটা কল শেষে আমি হচ্ছে কিছু ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমি এর সাথে যোগ করে দেবো, এখানে যোগ করে দেবো, এখানে যোগ করে দেবো, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমি এই যে এই নোডের সাইজটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমরা কোডে দেখি। কোডে হচ্ছে সবার আগে আমরা ওই প্রথম প্রবলেমটা দেখি, ভয়েড ডিএফএস এভাবে হচ্ছে আমরা কল করতে পারি। এখানে আমার কি কি থাকবে, একটা হচ্ছে ভিজিটেড অ্যারে, ফুল ভিজ অফ এরকম থাকবে, আর কি থাকবে হচ্ছে গ্রাফটা, ইনপুট যেহেতু নিচ্ছে সেই গ্রাফটা থাকবে কি একটা ভেক্টর ইন্টের ভিতরে অ্যাডজয়েন্ট অফ এভাবে থাকবে। আচ্ছা, তো এই যখন আমরা একটা নোডে থাকবো, এই নোড থেকে কি করবো, ওর অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলোতে আমরা হচ্ছে যাব, মানে ওখানে একটা ডিএফএস কল হবে। তাহলে ফর এখানে আসি মানে কি, এই নোডটা এখন ভিজিটেড হয়েছে, কিভাবে ভিজিটেড অফ এক্স ইকুয়াল টু 1 এটা করে দেবে। এরপরে কি চালাবো, ফর ইন ওয়াই, মানে এর যে অ্যাডজাসেন্ট গুলোতে আছে সবগুলোতে যাব, যদি সেটা ভিজিটেড না হয়, ইফ ভিজিট অফ ওয়াই নট ইকুয়াল টু 1, বা আমরা হচ্ছে জাস্ট এবার হচ্ছে নট ভিজিটেড দিতে পারি, নট ভিজিটেড, তাহলেই আমি হচ্ছে ওখানে ডিএফএস টা কল দেবো, ডিএফএস অফ ওয়াই কল। তাহলেই হচ্ছে আমার প্রথম কর্মের জন্য ডিএফএস কলটা হয়ে যাবে। এখন এখান থেকে আমরা কি করব হচ্ছে, প্রথমে তো আমরা হচ্ছে ইন্ট এন নেব, তারপর হচ্ছে এখানে হচ্ছে এজ গুলো ইনপুট নেব, নিয়ে সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট এর মধ্যে পুশ করে রাখবো। আর হচ্ছে কি করবো, ইন্ট আই ইকুয়াল টু 1 এন ইজ ইকুয়াল টু এন, এভাবে লুপ চালাবো। ইন্ট ইকুয়াল টু হচ্ছে আমার কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট, এটা হচ্ছে এই কাউন্টের ভিতরে থাকবে। ইফ যদি হচ্ছে ভিজিটেড অফ আই যদি না হয়, না ভিজিটেড যদি না হয়, তাহলে এখান থেকে একটা ডিএফএস চালাবো, দেখি এই কাউন্ট এক এক করে বাড়াই লাস্টে গিয়ে হচ্ছে এটা করলে হচ্ছে আমার কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট এটা আমি পেয়ে যাবো। ঠিক আছে? এখন হচ্ছে আমার দ্বিতীয় প্রবলেম আসে, যেটা হচ্ছে ট্রির প্রবলেমটা। ট্রিতে হচ্ছে আমার হচ্ছে একটাই কানেক্টেড কম্পোনেন্ট থাকে, তো হচ্ছে আমার এরকম লুপ চালাই বারবার ডিএফএস কল করার দরকার নেই, একটাই ডিএফএস চালাবো। ডিএফএস টা মনে করেন রুট, রুট নোডটা হচ্ছে 1, তাহলে ডিএফএস একটা চালাবো। কারণ এখানে আমরা হচ্ছে একটা অ্যারে নেব, সাইজ মনে করেন হচ্ছে আমার সব সাবট্রি সাইজ গুলো এখানে স্টোর করবে। ঠিক আছে, এরকম ভিজিটেড অফ এক্স এটা তো থাকবে, এই ফরম্যাটটা ঠিক থাকবে, এরকমই থাকবে। এখানে কি হবে, ইনিশিয়ালি কি ওর নিজের যেহেতু একটা নোড আছে, তাহলে সাইজ অফ এক্স ওটা কিন্তু হচ্ছে আমার 1, এটা তো অবশ্যই। আর এরকম হচ্ছে ডিএফএস কল করব, ডিএফএস কল করা মানে কি, ওর যে অ্যাডজাসেন্ট আছে এক্স এর অ্যাডজাসেন্ট গুলো কিন্তু ওয়াই, ওয়াই এর কাজগুলো হয়ে যাবে, মানে ওয়াই এর জন্য ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে কি করব, এখানে সাইজ অফ এক্স এর সাথে কি এই সাইজ অফ ওয়াইটা আমরা যোগ করে দেব, তাহলে এই যে এক্স এর যতগুলো অ্যাডজাসেন্ট আছে ওয়াই সবগুলোর সাইজ এক্স এর সাথে যোগ হয়ে গেল, এবং এক্স এর ইনিশিয়াল সাইজ ছিল 1। এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে সাবট্রির সাইজ আমরা হচ্ছে এই সাইজে রাখতে পারবো। এরপরে জাস্ট আমাকে কোয়েরি যদি দেয় যে এই নোডের যে সাবট্রিটা হয় তার হচ্ছে সাইজ কত, ওটা আমরা ওয়াফ ওয়ানে হচ্ছে প্রিন্ট করতে পারবো, ওয়াফ ওয়ানে বলতে পারবো জাস্ট সাইজ অফ, ওইটা বললে হবে এস জেড অফ ওই নোড, এটা বললে হয়ে যাবে। তো এই হচ্ছে একটা প্রবলেম এখানে দেখায়, মানে এইটা হচ্ছে প্রথম যে যেটা দেখলাম যে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট ওইটা দিয়ে করা যায়। এখানে বলছে বাইটল্যান্ড হ্যাজ n cities m roads, the goal is to construct new roads so that there is a road between any two cities, you task to find the minimum number of roads equal. Okay, মানে বলছে একটা হচ্ছে সিটি দেওয়া আছে, সিটি মানে হচ্ছে একটা গ্রাফ চিন্তা করতে পারি, মানে কিছু টাউন আছে তাদের মধ্যে কিছু রোড আছে। তো মানে এরকম হচ্ছে তারা কানেক্টেড থাকে নিজেদের মধ্যে আছে। Okay? মানে কিছু কিছু আছে হচ্ছে আলাদা ভাবে থাকবে, আলাদা ভাবে থাকবে, থাকতে পারে।
তাহলে এই সবগুলা নোড থেকে মানে সবগুলা টাউন থেকে সবগুলোতে যাইতে হবে, মানে যাইতে পারা পারা লাগবে এইরকম হচ্ছে। তাহলে হচ্ছে মিনিমাম কতগুলো রোড তৈরি করতে হবে এটা আমাকে বলতে হবে। তাহলে দেখেন এইটা এই কানেক্টেড কম্পোনেন্টে কিন্তু সবাই সবার কাছে যাইতে পারে, এখানে সবাই সবার কাছে যাইতে পারে, এখানেও সবাই সবার কাছে যাইতে পারে। তো এটার সাথে যদি আমি এটা কানেক্ট করে দেই এবং এটার সাথে এটা কানেক্ট করে দেই, তাহলেই কিন্তু হচ্ছে আমার হয়ে গেল। তাহলে কিন্তু আমার এই যে মিনিমাম রোড পেয়ে গেলাম। তাহলে এখানে কানেক্টেড কম্পোনেন্ট করা ছিল তিনটা, তাহলে তিনটাকে একসাথে কানেক্ট করতে আমার দুইটা রোড লাগবে, দুইটা রোড লাগবে। তাহলে হচ্ছে আমার কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা যতগুলো হবে তত -1টা রোড আমার লাগবে হচ্ছে পুরা গ্রাফটাকে কানেক্টেড করতে। আর যদি পুরো গ্রাফ অলরেডি কানেক্টেড থাকে তাহলে কি কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা হচ্ছে 1, তাহলে আমার এক্সট্রা রোড লাগবে কত, 0। 1 - 1 = 0, এটাই। আর এখানে হচ্ছে লাস্টে কি বলতে যে ওই রোড গুলো প্রিন্ট করতে হবে, যেমন হচ্ছে এটার সাথে আমি এটা কানেক্ট করছি এবং এটার সাথে এটা কানেক্ট করছি, বা আমি এটার সাথে এটা কানেক্ট করতে পারতাম, এটার সাথে এটা কানেক্ট, যে কোনো একটা কানেক্ট করতে পারতাম। তো আমার যে কোনো একটা করলেই হবে, মানে এখানে হচ্ছে মাল্টিপল থাকতে পারে, ইউ ক্যান প্রিন্ট এনি ভ্যালু। তো আমরা কি করব যে যেটা থেকে আমরা হচ্ছে ডিএফএস চালাইছি সেটা হচ্ছে জাস্ট সেভ করে রাখবো, যে এই কানেক্টেড কম্পোনেন্টে আমি এখান থেকে চালাইছি, এই কানেক্টেড কম্পোনেন্ট আমি এখান থেকে চালাইছি, এই কানেক্টেড কম্পোনেন্টে এখান থেকে চালাইছি, তারপরে জাস্ট এইটা এটা কানেক্ট করব, এইটা এটা কানেক্ট করবো, এগুলো প্রিন্ট করে দেবো। এই হচ্ছে আমার আগের কোডটা যেটা ছিল, যে এরকম ছিল। আমরা হচ্ছে এখানে এই যে কাউন্ট তো করতেছি, কিন্তু এই যে যেখান থেকে আমরা ডিএফএস চালাচ্ছি জাস্ট সেটা হচ্ছে আমরা সেভ করে রাখবো আরেকটা ভেক্টরে। ভেক্টর ইন্ট, এটা দিয়ে হচ্ছে আমরা রোড তৈরি করব, এটার ভিতরে আমরা পুশ রোড করবো। হাই, এরপর আমরা কি প্রিন্ট করবো, সিএনটি প্রিন্ট করবো। এরপরে সিএনটি না, মানে CNT-1। এবার কি প্রিন্ট করবো হচ্ছে রোড অফ আই, আউট দেবো, তারপর I-1 চাই, এভাবে প্রিন্ট করলেই হয়ে যাবে এটা আনসার। তো এটার কোড, সেপারেট কোডটা যদি দেখি, যে এরকম, হ্যাঁ, যে প্রথমে হচ্ছে আমরা এই যে রোড এটা নিছি, ইনপুট নিছি এনএম, গ্রাফটা হচ্ছে ইনপুট নিছি, এরপরে জাস্ট এই যে ভিজিটেড না হলে এই নর্মাল ডিএফএস টা চালাইছি, চালাইছি দেখছি যখন যেটা ভিজিটেড না সেটা রোডে পুশব্যাক করছি এবং ডিএফএস চালাইছি। ও এখানে আমার কাউন্ট রাখার দরকার নেই, কারণ হচ্ছে রোড সাইজ -1 এটা করলেই হয়ে যায়। এরপরে হচ্ছে আমি জাস্ট এইভাবে প্রিন্ট করছি, আই এখানে 0 থেকে নিছি, রোড আই আর I+1 করছি, আর এখানে জাস্ট I-1 আশা করি হচ্ছে ডিএফএস সম্পর্কে একটা বেসিক ধারণা আসছে। এরপর হচ্ছে আমরা যখন আরো বেশি প্রবলেম সলভ করবো তখন ডিএফএস এর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই। আর সামনে আরো হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ভিডিও আসবে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ, সেটা দেখতে চাইলে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।